আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ড্রয়িং এর উপর বিভিন্ন কালার অ্যাপ্লাই করবেন। তো আমি গুগল থেকে এই ড্রয়িংগুলো ডাউনলোড করে নিয়েছি। আপনারা চাইলে কোনো পেজের উপর ড্রয়িং করে সেটা ছবি তুলে আপনারা এখানে প্লেস করার পরে এটাকে বিভিন্ন কালারিং করতে পারেন। তো এই কালারিং করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের এটা জেপিজি ইমেজ আছে, ইমেজ থেকে আমাদেরকে প্যাথে রূপান্তরিত করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করবো, আমি যেটা এই ইমেজটাকে আমি জুম করে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন বেশি জুম করার কারণে ইমেজটি ফাটে যাবে। তো আমি কিবোর্ড থেকে অল বাটন চেপে দেখতে পাচ্ছেন আমার ইমেজটি ফাটা যাচ্ছে। পাতে রূপান্তরিত করব, তখন আমরা দেখব যতই জুম করি না কেন ফাটবে না। তো ফার্স্টে আমি এই ইমেজটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে এখান থেকে নিচের দিকে আসবো, ইমেজ টেস্ট এটাতে ক্লিক করবো। এটার আন্ডারে আসার পরে আমরা এখান থেকে মেঘে ক্লিক করবো। মেঘে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার পুরো ছবিটা হোয়াইট এবং ব্ল্যাক হয়ে গেছে। তো এই অবস্থা থাকা অবস্থা আমরা এটা যদি কালার পরিবর্তন করতে চাই, তাহলে এখানে কোনো কালার পরিবর্তন হবে না। তো আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে রিমুভ করতে হবে। তো আমাদের দেখে এই ইমেজটা আমাদের আপনি কিন্তু পাতে রূপান্তরিত হয় না। আমরা কোনো সিলেকশন করলে এটা একটা জেপিজি ইমেজ অবস্থায় আছে। এটাকে আমরা পাতে রূপান্তরিত করার জন্য আবার এটাই সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে ইমেজ টেস্ট এর আন্ডারে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিচে একটা অপশন এক্সপান্ড, আমরা এটাতে ক্লিক করব। এক্সপান্ডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে প্রত্যেকটা আমাদের এখানে পাতে রূপান্তরিত হয়েছে। আমরা এটাকে আমরা যদি কিবোর্ড থেকে এখন অল বাটন চেপে জুম করে দেখতে পাচ্ছেন আমরা যতই জুম করে না কেন আর কোনো ফাটতেছে না, পাতে রূপান্তরিত হয়েছে। তো আমরা যেটা করবো, আমরা এটার ব্যাকগ্রাউন্ড আমরা ফেলে দিব। তো এই পিছনের ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেওয়ার জন্য আমি এখান থেকে ম্যাজিক সিলেকশন টুলটি নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম। করার পরে দেখতে পাচ্ছি আমার কালারের এখানে আমাদের এখানে সাদা এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসে। তবে এখান থেকে কিবোর্ড থেকে এখন ডিলিট বাটন চাপবো, তাহলে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল। তো আমাদের অলরেডি আমাদের পাতে অবস্থা আছে, পাত অবস্থা হয়ে আছে। তো আমরা চাইলে সাইডের এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। তো আমাদের এটা গ্রুপ অবস্থা আছে, আমাদের এখন যেটা করতে হবে, এটাকে আনগ্রুপ করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করবো, করার পর এখানে আনগ্রুপ করবো। এখন আমরা এটাকে আমরা সিলেক্ট করি, তাহলে আমাদের এটাকে ভিন্ন ভিন্নভাবে সিলেক্ট করতে পারতেছি। এই পাশে দুটাকে আমি ধরে এই পাশে দুটাকে ধরে আমি ডিলিট করে দিলাম। শুধু আমাদের এই ব্যারির শেপগুলোকে রাখার পরে আমরা যেটা করবো, আমরা এটাকে আমরা বিভিন্ন কালার দিব। তো কালার দেওয়ার জন্য আমরা এখন যেটা করব, ফার্স্ট অফ অল আমাদের এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে প্রত্যেকটা পাতকে। তো সিলেকশন করে নেওয়ার পর আমরা এখানে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো। কালার অ্যাপ্লাই করার জন্য আমি এখান থেকে যেটা চলে আসবো, এখান থেকে শেপ বিল্ডার টুলের আন্ডারে এখানে ক্লিক করবো। মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে রাখবো। রাইট বাটন চাপ দিয়ে ধরে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন আরো দুইটা নিচে অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে লাইভ পেন ব্যাকেট টুলটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন মাউসের আমাদের উপরে আমাদের এখানে শো করতেছে একটা ব্ল্যাক কালার। তারপরে এখান থেকে অন্য কালার দিব, যেহেতু তার জন্য আমি এখান থেকে কালার সোয়াস থেকে আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করলাম। তো একটা কালার আমরা এখান থেকে সিলেক্ট করার পরে আমাদের এখানে আরো দুইটা কালার বামে ডানে শো করতেছে। দেখছো মূল কালার আমার হচ্ছে এটা, বাম পাশে এটা এবং ডান পাশে এটা। তো আমরা এই দুইটা কালার আমরা যদি চাই, এখানে তিনটা কালার দেখতে পাচ্ছি। এই কালারগুলো আমরা পরিবর্তন করব এখান থেকে। তো কিবোর্ড থেকে আমি এখান থেকে আরো কি চাপবো। তো দেখেন আমি এখান থেকে লেফট আরো এবং রাইট আরো চাপে আমি এখান থেকে কালারগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কালারগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপর এরকম করে একটা কালার সিলেক্ট করে লেফট আরো রাইট আরো কি চেপে কালার পরিবর্তন করে নিতে পারবে। তো আমি এখান থেকে কালার একটা অ্যাপ্লাই করব। এখান থেকে আমি এটাতে একটা সিলেকশন করলাম, দেখতে পাচ্ছেন আমাদের এটাকে কালার দিয়ে সিলেকশন হয়ে গেল। তারপরে আমরা এই পাতের উপরে ক্লিক করলাম, কালার দিয়ে ভরাট হয়ে গেল। পরে যদি অন্য আরেকটা কালার দিব, তাহলে আমি এখান থেকে আরো কি চেপে পরিবর্তন করে এই কালারটা দিলাম, এটাতে আমি এই কালারটা দিলাম। আবার আমি এটাতে দিব, এটা দেওয়ার পরে আমি আবার এটাকে আগে এই কালারটা আমি এখানে দিব, দেওয়ার জন্য এখান থেকে আমি এটাকে দিলাম। আবার আমি এটাকে ব্লু কালারটাকে দিয়ে দিব, তাহলে এখান থেকে আরো কি চেপে আমি ব্লু কালারটা নিয়ে আসলাম। এখানে আমার তিনটা কালার দিয়ে দিলাম। আবার এই কালারটা আমি এই সাইডে দিলাম। এখানে আসার পরে আমি এখান থেকে আরো কি চেপে কালারটা পরিবর্তন করে দিব, দিয়ে আমি এখান থেকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছি আমার কালার দিয়ে ভরাট হয়ে গেল। পূর্বের মতো করে আমি এখান থেকে আবার কালারটা পরিবর্তন করে নেবো। আরো কি চেপে আমি এখান থেকে এই কালারটা দিলাম এবং এটাকে আমি এই কালারটা দিলাম। কোনো কালার আমরা এরকম করে দিতে পারেন। তাই এখান থেকে এই কালারটা দিলাম, এটাতে এই কালারটা দিলাম, এটাতে এই কালারটা দিলাম এবং দরজার এখানে আমরা অন্য একটা কালার দেওয়ার চেষ্টা করি। আমি এখানে এই কালারটা দিলাম। আমি এটাকে আমি ড্র্যাগ করে সিলেকশন করলাম, করার পরে আমি এখান থেকে গ্রুপ করে দেবো। এখান থেকে গ্রুপ যদি না আসে, তাহলে আপনারা যেটা করে সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে অবজেক্টে আসবেন, অবজেক্ট থেকে এখান থেকে গ্রুপ করে দিবেন। তাহলে আমার এটা এখন আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এই ড্রয়িং এর উপর আমি কালার অ্যাপ্লাই করে সুন্দর একটা ডিজাইন করে ফেললাম। এরকম করে আপনারা যে কোনো ড্রয়িং আপনারা করবেন, করার পরে সেগুলোই ছবি তুলে এরকম ইমেজ ট্রেসিং করে আপনারা যে কোনো কালার অ্যাপ্লাই করে সেই ডিজাইনকে কালারিং করতে পারেন। তবে এই ইমেজটাকে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং করতে পারেন। এটাকে আমি সিলেকশন করলাম, করার পরে আবার এখান থেকে অবজেক্টে আসবো। অবজেক্টে আসার পরে আমি এখান থেকে ইমেজ ট্রেসে এখান থেকে মেঘে ক্লিক করলাম। মেঘে ক্লিক করার পর আমার এটাকে হোয়াইট এবং ব্ল্যাক হয়েছে। এটাকে
আমরা যেটা করবো, আমরা এখান থেকে অবজেক্টে আসবো। অবজেক্টে আসার পরে এখান থেকে ইমেজ ট্রেস, এখান থেকে এক্সপান্ড করার পর আমাদের পিছনের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলিট করবো। এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এই হোয়াইটের উপর ক্লিক করলাম, কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপলাম, পুরোটা আমার এখান থেকে ডিলিট হয়ে গেল। এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে সিলেকশন করে নিলাম, পুরো পার্টটাকে আমরা সিলেক্ট করলাম। করার পর আমরা এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলের আন্ডারে এখান থেকে রাইট বাটন ক্লিক করে একটু চাঁদে ধরে রাখবো। ধরে রাখার পর আমার নিচে আরো দুইটি অপশন শো করবে। এখান থেকে আমরা লাইট পেন ব্যাকের টুটি সিলেক্ট করলাম। করার পর আমরা এখান থেকে এখন চাইলে যে কোনো কালার আমরা এখান থেকে দিতে পারি। তার জন্য আমাদের এখান থেকে শুধু মাউসের আইকনের উপরে দেখতে পাচ্ছেন একটা কালো কালার শো করতেছে। তো আমরা চাইলে এখান থেকে কালার পরিবর্তন করার জন্য আগের মতো এখানে কালার সোয়াচ থেকে আমরা একটা কালার সিলেক্ট করবো, তার বামে ডানে এই দুটো কালার আছে সেটাও শো করবে, তো শো করতেছে। তো আমি এটাকে অল বাটন চেপে একটু জুম করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে এটার উপর একটা ক্লিক করলাম এবং এ পাশে এটার উপর আরেকটা ক্লিক করলাম। তেরাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে কালারটা আরেকটু পরিবর্তন করে অন্য একটা কালার আমরা এখান থেকে এই কালারটা দিলাম এবং এই পাশেও এই কালারটা দিলাম। দেওয়ার পর আমরা মাঝখানে এই কালারটা দিই এবং এটার ভিডিওর মাঝখানে এই কালারটা দিলাম। তো আপনারা যে কোনো কালার আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, আপনার পছন্দ মতো কালার আপনারা সিলেক্ট করে এখানে দিতে পারবেন। তো দিলাম আমি এখান থেকে পরিবর্তন করে এই কালারটা দিলাম। এটাতে আমরা এই পাশে আমরা এই কালারটা দিই, এখান থেকে এই কালারটা দিলাম। আপনারা যে কোনো কালার দিতে পারবেন, এখান থেকে এই কালারটা দিলাম। এখান থেকে আমরা সিলেকশন টুল দিলাম, দিয়ে আমরা সিলেক্ট করলাম। করার পরে আমরা চাইলে এখানে যে কোনো কালার দিতে পারেন। তার মনে করতেছেন আপনার কোনো কালার ভুল হয়েছে, অন্য কালার দিবেন। তো তার জন্য আমরা এখান থেকে আবার সিলেকশন টুলে আসবেন, সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুলের আন্ডারে এখান থেকে লাইভ পেন ব্যাকের টুলের আন্ডারে আবার ক্লিক করবেন। করার পরে এখানে লাইভ পেন সিলেকশন টুল এটাতে ক্লিক করবেন। করার পরে আমরা মনে করি এই কালারটা আমাদের পরিবর্তন করে যাচ্ছে বা এই কালারটা রাখবো না, এটাতে ক্লিক করলাম। করার পরে শিপ বাটন চেপে এটাতে একটা ক্লিক করলাম। তো দুটো আমার সিলেকশন হয়েছে। আমরা দুটো আগে কালার একবারে পরিবর্তন করি। চাইলে আর আমরা যদি শিপ বাটন চেপে ক্লিক করি, সিলেকশন করে নিই, সেটা কালার আমরা পরিবর্তন করতে পারি। আপনারা যতটা কালার পরিবর্তন করতে চান সবগুলো আগে সিলেকশন করে দিবেন। নেওয়ার পরে কালার সোয়াচ থেকে এখানে সিলেকশন করে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা একটা ডিজাইন করলাম এবং কিভাবে একটা ডিজাইনের কালার একাধিক কালার একবারে পরিবর্তন করবে লাইভ পেন সিলেকশন টুলের ব্যবহার করে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।